আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর উত্তাল কলকাতার পথে নেমেছিল। গত বছর 14 আগস্ট রাতের দখল নিতে রাজপথে ভিড় করেছিলেন মেয়েরা। রাজনৈতিক পতাকা ছাড়াই স্লোগানে চিৎকারে ঘুম ভাঙানোর ডাক দিয়েছিলেন তারা। সেই আন্দোলনের 1 বছর পূর্তিতে ফের রাত জাগবে কলকাতা, ফের রাতের রাস্তা দখলের ডাক। না না, ওই অপমান নিয়ে অ্যামিবার মতো বেঁচে থাকা নয়। যেমন তিলোত্তমা বেঁচে আছে, বেঁচে আছে মানুষের হৃদয়ে। ফের রাতের রাস্তা দখল, ফের রাত জাগছে কলকাতা। চলছে প্রতিবাদী পথনাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান। নজর রাখবো জেলার দিকে। এখন এই মুহূর্তে হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। হাওড়ার কি ছবি, সেখানেও মানুষ নেমেছেন পথে, দেখে নেব অর্পণের কাছ থেকে। অর্পণ, হাওড়ার ছবিটা বলো। একেবারে এক বছর পার হতে চললো, তবে অভয় মঞ্চের পক্ষ থেকে আজ কিন্তু হাওড়া জেলার বিভিন্ন জায়গায় যে মিছিল, প্রতিবাদ মিছিলের কিন্তু অংশগ্রহণ করা হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন অর্থাৎ যে সমস্ত নারী পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সামিল হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি একেবারেই কিন্তু মন্দিরতলা এলাকায়। আমি সেই চিত্র কিন্তু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। দেখো, আমার পেছনে ইতিমধ্যে কিন্তু যে কুশপুতুলের একটি ব্যবহৃত করা হয়েছে সাদা রঙের, এবং কিছুক্ষণ পরে সেটি পোড়ানো হবে এমনটাও কিন্তু জানা যায়। আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো এবং তাদের সঙ্গে কথা বলারও চেষ্টা করবো। আমি দেখতেই পাচ্ছ যে মন্দিরতলা এলাকায় প্রায় যারা ভিড় জমিয়েছেন, যারা প্রতিবাদীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু ভিড় জমিয়েছেন, এবং কেউ মাইকিং করছে এবং কেউ মশাল হাতে নিয়ে, তাদের হাতে কিন্তু মশাল রয়েছে, এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, কি বলবেন? আমরা তো বিচারের আশায় এখনো আশাবাদী আছি, দেখা যাক কি হয়। আর তো কিছু বলার নেই, দেখা যাক কি হয়। আমরা আশাবাদী আছি। অবশ্যই অবশ্যই থাকবে, কেন থাকবে না, কেন? যতদিন না আমরা জানতে পারছি আসল খুনিকে বা খুনিরা কে, ততদিন তো আন্দোলন চলবেই। না, একদমই নেই বলেই তো আজকে রাস্তায়। সরকার যদি ঠিক থাকতো তাহলে আমাদের রাস্তায় নামতে হতো কি? হতো না। তাহলে সরকারই সবটা ব্যবস্থা করে নিত। সরকারের লোকেরাই সবটা করছে, তাহলে সরকার থাকবে কি করে? একটা বছর হয়ে গেল, আমরা বিচার এখনো পাইনি। তাই এত রাত্রেও আবার এত সাধারণ মানুষকে আমাদের সঙ্গে নিয়ে বেরোতে হয়েছে। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। সরকারকে জবাব দিতে হবে, কেন প্রমাণ লোপাট করা হলো, কেন এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া অনেক দোষী ধরা পড়লো না। সিবিআই এর কাছে আমাদের দাবি সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো কেন পেলাম না, মানে এখনো কেন জমা পড়লো না। এবং এই যে একটা নারকীয় ঘটনা, একটা না, ধরুন অভয়া, তামান্না, ল কলেজের ঘটনা, আজকে নার্সিং স্টাফ যিনি সিঙ্গুরে মারা গেছেন তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। এগুলো রাজ্য জুড়ে কি হচ্ছে? আমাদের নিরাপত্তা কোথায়? শুধু মেয়েদের না, ছেলে মেয়ে, এখানে কোনো নিরাপত্তা নেই। আমরা যে ভোট দিয়ে এনেছি সেই সরকার থেকে আমরা কি পাচ্ছি? আমাদের একটাই দাবি, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই যতদিন না বিচার পাচ্ছি ততদিন আমরা প্রতিদিন প্রতিবাদে থাকবো। এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের অভয় মঞ্চের অঙ্গীকার। এবং এখানে এটা আমরা অভয় মঞ্চ হাওড়া এবং অন্যান্য নাগরিক সংগঠন, মন্দিরতলা নাগরিক নারী সুরক্ষা কমিটি, আমরা এখানে জড়ো হয়েছি। আমরা বিভিন্ন প্রতিবাদ চালিয়ে যাব। এভাবেই আমরা রাজপথে পড়ে থাকবো যতক্ষণ না আমরা আমাদের ঠিক মতো বিচার পাচ্ছি। বিচার দিতে হবে। একেবারে এইভাবেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এবং সেই মতোই মন্দিরতলা এলাকায় যে সমস্ত সংগঠন থেকে তারা, অর্থাৎ অভয় মঞ্চের তরফ থেকে যে ইতিমধ্যে কিন্তু যে সমস্ত নারী পুরুষরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে, অর্থাৎ প্রতিবাদী বলা যেতে পারে, তারা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় জমিয়েছেন, এবং তারা তাদের যে বক্তব্য, তারা একটা বছর হতে চললো এখনো পর্যন্ত তাদের যে সমস্ত তারা যে চিন্তা ভাবনা যাদের যেটা ছিল সেটা এখনো পর্যন্ত হয়নি। তাই এই আন্দোলন আরো জারি থাকবে বলে কিন্তু জানা যাচ্ছে। তবে হাওড়ার এই মন্দিরতলা সহ আরো একাধিক জায়গায় ইতিমধ্যেই সেই তাদের যে কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যেই করছেন, এবং পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেও পুলিশের তরফ থেকে কিন্তু সেই ইতিমধ্যেই সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই কুশপুতুলের যে চিহ্ন, সেই কুশপুতুল কিন্তু ইতিমধ্যে কিন্তু পোড়ানো হবে, তাই ইতিমধ্যে সেটি কিন্তু ব্যবহৃত করা হচ্ছে। এবং দেখার এখন কতক্ষণ পরে এই তাদের এই অনুষ্ঠান শেষ হয়, কার্যক্রম। প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছে মানুষ, এবং সেই প্রতিবাদের ভাষায় তারা স্লোগান দিচ্ছেন, পথনাটিকা করছেন। মন্দিরতলার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, হাওড়া মন্দিরতলায়
সেই মন্দির তলাতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেখান থেকে এতক্ষণ ধরে ছবিটা তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। হাওড়ার পাশাপাশি জেলার অন্যান্য জায়গায় কি ছবি, চলুন আপনাদেরকে দেখাই একবার। দেখতে পাচ্ছেন আপনারা বর্ধমানের ছবি। বর্ধমানের কার্জন গেটের সামনে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। সেখানে বসে চলছে ছবি আঁকা এবং ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে তাদের প্রতিবাদের ভাষাকে। দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের ছবি। দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে হাতে তিলোত্তমার বিচার চেয়ে পথে সাধারণ মানুষ এবং হাতে প্ল্যাকার্ডের মধ্যে লেখা রয়েছে তিলোত্তমা তামান্নার বিচার কেন পায় না। হাতে মশাল মিছিল নিয়ে এগিয়ে চলেছেন তারা। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কাকদ্বীপের ছবি। কাকদ্বীপের ছবি দেখছেন আপনারা। এরপর আপনাদেরকে দেখাবো পানিহাটির ছবি। দেখতে পাচ্ছেন পানিহাটির ছবি। সেখানেও প্রচুর মানুষের জনসমাগম ঘটেছে। পানিহাটির পর আপনাদেরকে নিয়ে যাব শিলিগুড়িতে আমরা। শিলিগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়িতে প্রচুর মানুষের সমাগম। হাতের মধ্যে মশাল নিয়ে তারা এগিয়ে চলেছেন। জমায়েত হয়েছে এক জায়গার মধ্যে বিচারের দাবিতে, নারী স্বাধীনতার দাবিতে। সেখানেও পথে নেমেছেন প্রচুর মানুষ। সবাই একটু ফ্লেক্সটা ধরি। রাত